নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান এই বইটি আছে এর সিলেবাস। তাহলে বন্ধুরা তোমরা চটপট আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে শুনবে। আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি তোমাদের এই 2026-এর সপ্তম শ্রেণী বিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান, এখানে তোমাদের যে ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান একটা বইয়ে দুটো ভাগই আছে। এই ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানে তোমাদের যে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো প্রথমে আমি আলোচনা করে দিই। তোমাদের প্রথমে ভৌত বিজ্ঞানের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো আলো, চুম্বক, তড়িৎ আর হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। তাহলে তোমরা ভৌত বিজ্ঞানে কটা পেলে? চারটে। এর মধ্যে হচ্ছে আলো, চুম্বক, তড়িৎ আর পরিবেশ বান্ধব শক্তি। এরপর তোমাদের জীবন বিজ্ঞানে যেটা আছে সেটা হলো পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। তাহলে জীবন বিজ্ঞানের একটা অধ্যায় পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া। এটা এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের 2026-এ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের টোটাল নাম্বার থাকবে 50। এই 50 নাম্বারের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমাদের চারটে আছে ভৌত বিজ্ঞানের আর একটা আছে জীবন বিজ্ঞানের অধ্যায়। তাহলে এই প্রত্যেকটা অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে এবার আমি তোমাদেরকে সেইটা আলোচনা করে দেব। তাহলে তোমরা দেখে নাও, তোমাদের এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 50 নাম্বারে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 50 নাম্বারে তোমাদের মোটামুটি যে সময়টা হয় সেটা হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে। তাহলে তোমাদের এপ্রিলের যদি এপ্রিল মাস তোমাদের চলেই এসেছে, আজ তোমাদের 14 তারিখ 15 তারিখ হয়েই গেল। এরপর হাতে তোমরা কয়েকটা মাস পাবে, তারপরেই আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা শুরু হবে 50 নাম্বারে। সেক্ষেত্রে তোমাদেরকে খুব ভালোভাবে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। তোমাদের আলো থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে চারটে, 1 নাম্বার করে। চুম্বক, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 1 নাম্বারের দুটো। আর তড়িৎ থেকে আসবে 1 নাম্বারের দুটো। পরিবেশ বান্ধব শক্তি থেকে আসবে 1 নম্বরের দুটো। তোমাদের টোটাল ভৌত বিজ্ঞান থেকে এলো তাহলে প্রথমত আলো থেকে 4, চুম্বক থেকে 2, তড়িৎ থেকে 2 আর পরিবেশ বান্ধব থেকে 2। তাহলে টোটাল তোমাদের হলো 4, 2, 6, 2, 8, 2, 10। ভৌত থেকে আসছে 10। জীবন বিজ্ঞান থেকে তোমাদের আসবে এমসিকিউ 2 নাম্বার। তাহলে জীবন বিজ্ঞানে পেলে 2 আর ভৌত বিজ্ঞানে পেলে 10। টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে 12 নাম্বারে। এরপর তোমাদেরকে আমি যে 1 নাম্বারের প্রশ্ন আছে সেখানে যেটাকে বলা হয় ভিএসএ, মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে হচ্ছে 1 নাম্বারের দুটো থাকবে, আলো থেকে চুম্বক থেকে থাকবে 1 নাম্বারের দুটো, তড়িৎ থেকে থাকবে 1 নাম্বারের দুটো, পরিবেশ বান্ধব থেকে থাকবে 1 নাম্বারের দুটো। অর্থাৎ তোমাদের ভৌতবিজ্ঞানে 4টে অধ্যায় থেকে 2 নাম্বার করে 8 নাম্বার। জীবন বিজ্ঞানের 1 নাম্বারে থাকবে দুটো। তাহলে তোমরা পেলে 2 নাম্বার। টোটাল তোমাদের হলো 10 নাম্বারে। এরপর তোমাদের এসে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে তোমাদের প্রশ্নের উত্তর থাকবে, আলো থেকে থাকবে দুটো প্রশ্ন 2 নাম্বার করে 4। এই অধ্যায় থেকে তোমাদের বলে রাখি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের আর কোনো অধ্যায় থেকে আসবে না। চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, এমনকি জীবন বিজ্ঞানে যে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য কার্যগত আছে সেখান থেকেও তোমাদের কোনো 2 নাম্বারের প্রশ্ন আসবেই না। শুধুমাত্র আলো থেকে একটা 2 নাম্বারের প্রশ্ন আসবে।
এরপর চলে আসি আমি এলএ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এখানে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের মান থাকবে 3। তাহলে এখানে দেখো ভৌত পরিবেশ অর্থাৎ আলো, এখান থেকে কিন্তু কোনো 3 নাম্বারের কোয়েশ্চেন আসছে না, যেহেতু তোমাদের 2 নাম্বারের কোয়েশ্চেন চলে এসছে, 3 নাম্বারে আসছে না। এরপর ভৌত পরিবেশ চুম্বক, এখান থেকে কিন্তু 3 নাম্বারে দুটো কোয়েশ্চেন, টোটাল হচ্ছে 10। তড়িৎ থেকে আসবে 3 নাম্বারের দুটো, টোটাল হচ্ছে 6। আর পরিবেশ বান্ধব থেকে 3 নাম্বারে দুটো, টোটাল হচ্ছে 6। তাহলে তোমরা এখানে ভৌতবিজ্ঞান থেকে পেয়ে গেলে চুম্বক থেকে 6 নাম্বার, তড়িৎ থেকে 6 আর পরিবেশ বান্ধব থেকে 6, অর্থাৎ 3 6 18 নাম্বার। এরপর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া, এখানে কিন্তু তোমাদের 6 নাম্বার আছে, অর্থাৎ 3 নাম্বার করে দুটো প্রশ্নের উত্তর। টোটাল তোমাদের এই লং অ্যান্সার টাইপের উত্তর দিতে হবে 24 নাম্বারে। জীবন বিজ্ঞানে 6 নাম্বার, ভৌত বিজ্ঞানে 18 নাম্বার, টোটাল হলো তোমাদের 24 নাম্বার। তাহলে আলো থেকে তোমাদের আসছে 10 নাম্বার, চুম্বক থেকে আসছে 10 নাম্বার, তড়িৎ থেকে 10 নাম্বার, পরিবেশ বান্ধব শক্তি থেকে 10 নাম্বার, আর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া থেকে আসছে 10। টোটাল হয়ে গেল তোমাদের 50 নাম্বার। তোমাদের 5টা অধ্যায় থেকে পড়তে হবে, 5টা অধ্যায় থেকে 10 নাম্বার করে কোয়েশ্চেন আসবে। টোটাল তোমাদের 50 নাম্বার পরীক্ষার উত্তর দিতে হবে। আশা করছি তোমরা আমার আজকের এই ভিডিও, এই তোমাদের সিলেবাস, নাম্বার ডিভিশন বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে বোঝার মধ্যে, তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। এছাড়া যদি তোমাদের কোনো সাবজেক্টের কোনো সাজেশন বা কোনো প্রশ্ন উত্তর জানার থাকে, আমাকে অবশ্যই জানিও। তোমরা যদি না জানাও তাহলে কিন্তু আমার পক্ষে তো জানা সম্ভব নয়। আমি আমার সাধ্যমতো নিজের মনের মতো ভিডিও আপলোড করতে থাকি। কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা যদি তোমরা জানাও, তাহলে আমার খুব ভালো হয়। আমি সেই অনুপাতে আমার ভিডিওগুলো বানাবো। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।